দেখুন রাম মন্দির কিন্তু আর অযোধ্যায় নেই, এখানে কিন্তু কলকাতা এখন চলে এসছে। দেখুন আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাম মন্দির, অ্যান্ড রাম মন্দিরের এক্স্যাক্ট যে ফিনিশিং গুলো দেখুন, এক্স্যাক্ট যে কালার গুলো দেখুন, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম পারফেক্টলি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড এত সুন্দরভাবে প্রেজেন্টেশন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা দেখুন, চূড়োগুলো দেখুন, প্রত্যেকটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, যেরকম কালার সেই রকম অ্যাকর্ডিং টু দ্য ফটো একদম সেইভাবে কিন্তু তৈরি হয়েছে। আপনাদের একদম ফ্রন্ট লুকটা দেখাচ্ছি দেখুন, ফ্রন্ট থেকে যেরকম আপনারা দেখেন, যে মন্দিরটা যেইভাবে দেখেন ঠিক সেইভাবেই কিন্তু আছে। অ্যান্ড স্টেয়ার্স এভরিথিং সব কিছু দেখুন, প্রত্যেকটা জিনিস কত এক্স্যাক্ট দেখুন, একদম যেভাবে সিঁড়ি থাকে, যেইভাবে এন্ট্রেন্সটা, আপনারা যদি এই ভিউটা দেখেন, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি একদম এক্স্যাক্ট, সত্যি দারুণ। মানে এত ডিটেলসে আশা করি চ্যানেলে আপনারা দেখতে পারবেন না। অ্যান্ড এত নিট অ্যান্ড ক্লিন কাজ, আমিও দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু পুরো এলইডি লাইট বসছে দেখুন, স্ট্রিপ লাইটটা দিয়ে যখন জ্বালা হবে তখন এটা আরো সুন্দর লাগবে। এটা এখনো রেডি হয়নি পুরোপুরি, ওটা হয়ে গেলে আরো সুন্দর লাগবে। তবে জিনিসটা আপনারা দেখুন, ক্রাফটের যে কাজ সেটা কিন্তু পুরো কমপ্লিট অ্যান্ড ফ্যান্টাস্টিক, সত্যি দারুণ লাগছে। দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর একটা রূপ আমি দেখতে পাচ্ছি, এত বিউটিফুল, দারুণ। দেখুন কালার কম্বিনেশন, এখনো কিন্তু অনেকটা কাজ বাকি আছে, কিন্তু তাতেও ইটস লুকিং ফ্যান্টাস্টিক দেখুন। অ্যান্ড এই পাশে কিন্তু যেটা শিবলিঙ্গ একটা ছোট কাজ হচ্ছে, এই পাশে একটা বড় শিব, মানে অনেক রকম কত সুন্দর ফিনিশিং গুলো দেখুন, নিট অ্যান্ড ক্লিন পুরো ফিনিশিং। এইদিকে একটা শিব কিন্তু একদম পা তুলে, ও দারুণ পোজ, এটা অপূর্ব লাগছে, সত্যি দারুণ। রামবাগানের এই যে বাঁক গলি, যেখানে বিভিন্ন ধরনের যে বাঁকের যে দারুণ দারুণ যে স্ট্রাকচারগুলো তৈরি হয়, সেখানে কিন্তু আমি আগে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম। আজকে আমি সেকেন্ড টাইম এখানে চলে এসেছি। এখানে ওই সময় ওই ভিডিওটা আমি দেখিয়েছিলাম আপনাদের, অনেক কটাই কিন্তু রেডি হচ্ছিল, সবে শুরু হচ্ছিল কাজ। আজকে আমি যখন এসেছি এখানে কিন্তু অনেক কটা কমপ্লিট হয়ে গেছে, অনেক কটা আজকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর সেই জন্য ফাইনাল লুকটা দেখানোর জন্য আজকে আমি আপনাদের এই ভিডিওটায় নিয়ে এসেছি রামবাগান, গিরিশ পার্কের রামবাগানে। তো এখানে কিন্তু অনেক কটা, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা অলরেডি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, অনেক কটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, আর সুন্দর সুন্দর স্ট্রাকচার। তো প্রত্যেকটা আপনাদের ডিটেলসে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব তো এতদিনে করেই দিয়েছেন, তাই দেখতে থাকুন। আর অবশ্যই এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। তাহলে চলুন আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দর স্ট্রাকচার এখানে তৈরি হচ্ছে, আর আরো অনেকগুলো নেক্সট ইয়ারও তৈরি হবে, সেগুলোর জন্য কিন্তু এখানে রেডি করে রাখা আছে। তাহলে চলুন আর দেরি করবো না, আপনাদের ডাইরেক্ট ভিডিওটা নিয়ে যাচ্ছি। এখন আমি যেটা দেখাচ্ছিলাম ওই ব্ল্যাকে যে হনুমানজিটা, সেটা কিন্তু এখন সেট হচ্ছে, এন্ড খুব ভালো টাইমে এসেছি একদম। ওইটার ওপর দেখুন দারুণ দেখতে লাগছে, কিন্তু মানে একটা অদ্ভুত কিন্তু লুকটা, সত্যি দারুণ বিউটিফুল। হাতটা কিন্তু ভেঙে গেছে আমি দেখতে পাচ্ছি, ওটা রিপেয়ার হবে অবশ্যই। কালার গুলো দেখুন, দেখছিলাম সেট হয়েছে, বুঝতে পারছেন এটা কতটা বড়, প্ল্যাটফর্মটা অনেক উঁচু, কিন্তু প্ল্যাটফর্ম পজিশনটা যেরকম পশ্চারটা, সেই পশ্চারটা সত্যি খুব সুন্দর। অ্যান্ড এখানে একটা বিশাল বড় গদা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনাদের যখন কালার হচ্ছিল তখনও দেখিয়েছিলাম, ব্ল্যাক কালারের। দেখুন এটা সত্যি দারুণ লাগবে কিন্তু। অ্যান্ড আমি জানি না কি করে ক্যারি করবে এত বড়। এখন গদাটা কিভাবে সেট হচ্ছে, গদাটা কিভাবে হনুমানজির হাতের সাথে সেট করছে, বিশাল বড় গদা কিন্তু, একটা বিশাল বড় আমি দেখতে পাচ্ছি। কালার গুলো খুব সুন্দর হয়েছে, ভাইব্রেন্ট কালার, একদম ব্লু অ্যান্ড গোল্ডেনে। অ্যান্ড এই সামনে স্ট্রাকচারটা সত্যি খুব সুন্দর লাগছে, কিভাবে রেডি হয় দেখুন এত সুন্দরভাবে। পুরোপুরি কিন্তু কাগজ মেরে তার উপর কিন্তু আরো ফিনিশিং করা হবে। আমি দেখতে পাচ্ছি এটাও কি কিউট লাগছে, সত্যি কথা আমার কিন্তু খুব কিউট লাগছে। মুখটা দেখুন, এটা কিন্তু সেদিন আর্ধেক সবই কমপ্লিট ছিল। এইটা দেখুন, এটাও কি সুন্দর ফিনিশিংটা, একদম প্রত্যেকটা অর্নামেন্টস এভরিথিং, মাথার মুকুট যেগুলো প্রত্যেকটা কত সুন্দর হাতের কাজ, দেখুন দারুণ লাগছে কিন্তু না, কি সুন্দর লাগছে হোয়াইটের মধ্যে। অ্যান্ড এটা কিন্তু হয়তো কালার হবে, তখন এটা কিন্তু কার্ভ করা হচ্ছিল। অ্যান্ড দেখুন ফিনিশ হয়ে গেছে পুরোপুরি, অ্যান্ড খুব সুন্দরভাবে দেখুন পুরো ফাইনাল ফিনিশিং হয়ে গেছে একদম। এখানে বসানো হচ্ছে ওপরে, মহাদেব উপরে বসবেন। এটা ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। কালকে কিন্তু রেডি হচ্ছিল, আপনাদের যখন দেখাচ্ছিলাম, এন্ড সেই রেডি হয়ে ফাইনাল লুকটা দেখুন। দেখুন এইসব স্ট্রাকচার গুলো দেখুন কত বড় হয়, এগুলো সব ফিট হচ্ছে। কিন্তু এখানে বৃষ্টির জন্য সত্যি খুব প্রবলেম হচ্ছে ওনাদের, অনেক মাল দেখুন নষ্ট হয়ে গেছে।
অ্যান্ড এই এত হঠাৎ হঠাৎ যে বৃষ্টিটা আসছে সত্যি খুব মুশকিল। তবুও আমি এটা কিন্তু দেখিয়েছিলাম আগের বার হোয়াইটের মধ্যে, দেখুন এটা অনেকটা রেডি হয়ে গেছে। অ্যান্ড এখানে একটা গদা কালার হচ্ছে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর, এই গলিটাতে মানে অনেক রকম প্রোডাকশন। তবে আমি আগের বার যেগুলো দেখছিলাম এগুলো আপনাদের দেখিয়েছিলাম, তো এগুলো কিন্তু এখন কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টিটাই প্রবলেম করে। দেখুন এনারা কিন্তু এই জিনিসটা বানিয়েছে, কত সুন্দর জিনিসটা, এটা কিন্তু আমার দারুণ লাগলো। কনসেপ্টটা কিন্তু দারুণ, আপনারা বুঝতে পারছেন। দেখুন রোলস রয়েস গাড়ি কিন্তু, হ্যাঁ দেখুন ওনারা কিন্তু বানিয়েছে সবাই। ঠিক আছে, তোমরা সবাই মিলে এটা বানিয়েছো তাই তো? সবাই ভেরি নাইস, ভেরি নাইস, খুব ভালো হয়েছে। আগের বার দেখেছিলাম এরকম ভাবে শোয়ানোই ছিল, কারণ এটা বিশাল বড় কিন্তু আপনারা বুঝতে পারছেন। মুখটা দেখুন হনুমানজির মুখটা কিন্তু বেশ বড়, অনেকটা মানে হাইটটা কিন্তু এটা অনেক, বুঝতেই পারছেন। অ্যান্ড এই যে কাজগুলো যেগুলো দেখুন, পুরো দেখুন পাট দিয়ে যেরকম আপনারা দেখেন পুরো সিংহ যেরকম করে ঠাকুর বানানোর সময়, সেই জিনিসই কিন্তু পুরো জিনিসটা দিয়ে করা হয়েছে। দেখুন এটা দেখুন কত নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং, তারাপীঠের মা কালী, কত সুন্দর। অ্যান্ড এই পাশে কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি, এদিকেও কিন্তু অনেক কটা আগের বার যেগুলো কমপ্লিট হচ্ছিল সেগুলো অনেকটাই কিছু কিছু বাকি আছে, কিছু কিছু হোয়াইট কালার। এইটা তো দারুণ লাগছে, এই রূপটা সত্যি একদম ইউনিক, একদম ডিফারেন্ট, এও খুব সুন্দর প্রত্যেকটা। দেখুন কাজ এখনো চলছে, এটা কি সুন্দর, এটা দারুণ লাগছে কিন্তু কালার কম্বিনেশন গুলো দেখুন। অ্যান্ড এটা কিন্তু কালার রেডি হচ্ছে পুরো বিউটিফুল, মানে কত সুন্দর করে কালার গুলো করেন দেখেন, একদম দারুণ, মানে ধরে 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 সব ফিনিশিং গুলো। এটাও দেখুন কি অপূর্ব লাগছে। অ্যান্ড এটা পুরো বডিটা আমি দেখাচ্ছি, এগুলো সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। অ্যান্ড ওই পাশে দেখুন ওই মহাদেবটাও কি দারুণ লাগছে, গ্রে কালারের, বেসিক্যালি ভেরি বিউটিফুল না। এখানে কিন্তু গাড়ি চলে এসেছে অলরেডি, সব লোডিং, কিন্তু দেখুন প্ল্যাটফর্ম সব রেডি হচ্ছে। অ্যান্ড মেইন ব্যাপার হচ্ছে বৃষ্টির জন্য প্রচন্ড কিন্তু প্রবলেম হচ্ছে এখানে, যেটা দেখছি অনেক কাজ কিন্তু পিছিয়ে যাচ্ছে, অনেক ঠিকমতো কমপ্লিট হচ্ছে না, বিকজ বৃষ্টিতে প্রচন্ড প্রবলেম করে দিচ্ছে। সেই কারণে দেখুন এইগুলো যেমন, এগুলো কিন্তু অনেক সুন্দর আরো হতো, এইসব জিনিসগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, এফেক্ট করছে প্রচন্ড। অ্যান্ড ওনাদের সত্যিই অসুবিধা হচ্ছে, কিন্তু সেইভাবেও ওনারা টাইমে ডেলিভারি ওনাদের দিতেই হচ্ছে। এইটার ফিনিশিংটা দেখুন, আমি এটা কিন্তু অর্ধেক অবস্থায় দেখেছিলাম আগের ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম। অ্যান্ড এখন এটা ফিনিশ হয়ে গেছে, অপূর্ব লাগছে। অ্যান্ড ফ্যান্টাস্টিক না, চোখটা দেখুন ভয়ঙ্কর কিন্তু। অ্যান্ড এখানেও কিন্তু চোখটা একদম ডিফারেন্ট লাগছে, এটা মনে হচ্ছে মহাকালেরই মূর্তি, ডেঞ্জারাস কিন্তু। দেখুন কত বড়, এইভাবেই হ্যান্ডেল করা কতটা ডিফিকাল্ট। অ্যান্ড এটা যখন কাঁধে উঠবে তখন বুঝতেই পারছেন তখন আরো কতটা ভারী হবে। সত্যি এইভাবেই কত দূর দূর থেকে লোকে যায় তারকেশ্বর, বা আরো দূরে অনেকে যায়, সত্যি অদ্ভুত কিন্তু। সত্যি এইখানে আসলে বোঝা যায়, যেমন কুমোরটুলি একটা জায়গা, সেখানে নানা রকম ক্রিয়েশন, দারুণ দারুণ ক্রিয়েটিভিটি, দারুণ দারুণ জিনিস তৈরি হয়। অ্যান্ড এখানেও কিন্তু আমি যতবার এসেছি রথের সময় এলাম, আপনাদের দেখিয়েছিলাম ভিডিওটা, যদি না দেখে থাকেন এখনই আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। অ্যান্ড এই সময়ও দেখলাম এখানেও কিন্তু নতুন নতুন দারুণ দারুণ জিনিস তৈরি করা হয়। অ্যান্ড এই যে জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগে, সত্যি দারুণ লাগে, বিকজ এত সুন্দর ক্রিয়েটিভিটি এত কম টাইমে এই যে জিনিসগুলোকে তৈরি করা, এগুলো কিন্তু বিশাল বড় ব্যাপার। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার, নেচার যখন এগেইনস্টে চলে যায়, দেখুন এই বৃষ্টি প্রচন্ডভাবে কিন্তু এফেক্ট করছে কাজে, তার মধ্যেও কিন্তু এত সুন্দরভাবে এনারা জিনিসগুলো তৈরি করছেন, এটা সত্যি হ্যাটস অফ এদের কাজের জন্য। অ্যান্ড সত্যি আমার এগুলো দেখতে আরো ভালো লাগে, আর আপনাদের দেখাতেও ভালো লাগে। তো এরকমই কিন্তু অনেক ভিডিও আসতে চলেছে, তাই স্ক্রোল ডাউন করে আমার চ্যানেলটা দেখে নিন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।